আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে তার সম্মান, পরিচয়, পরিচিতি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, নামাজ শেষ করে ঘুরে বসেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীর সামনে এসে হাজির, সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জিবরিল আমিন বললেন, হুজুর, আপনার মসজিদের ওই কর্নারে যে একটা সাহাবী দেখা যায়, আপনার একটা মুসাল্লি দেখা যায়, ওই মুসাল্লিকে আপনি চেনেন নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো তাকে ভালো করে চিনি, ওর নাম তো আবু যর গিফারি। জিবরিল আমিন বললেন, হুজুর, আপনি নিজে কতটা চেনেন জানি না, আপনার সাহাবীরা তার সম্পর্কে কতটা চেনে জানি না, কিন্তু আবু যর গিফারির ভিতরে এমন দুইটা আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে তাকে অধিক পরিমাণে স্মরণ করে। কয়টা আমল আছে? দুইটা। নবীজি বললেন, এমন কি আমল আছে আবু যরের ভিতরে? জিবরিল আমিন বললেন, হুজুর, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তার এক নম্বরের আমল হলো তিনি কখনো অহংকার করেন না। একজন নিরহংকারী মানুষ, তিনি কখনো দাম্ভিকতার সাথে, অহংকারিতার রূপের সাথে চলাফেরা করে না। একেবারে নিরহংকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাহাবীর মর্যাদা আসমান পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এজন্য অহংকার করা যাবে না। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। টাকা পয়সা হয়েছে অহংকার, সৌন্দর্যের অহংকার, রূপের অহংকার, কোনো কিছুতে অহংকার করা যাবে না। এটা আবু যর গিফারির প্রথম আমল ছিল, তিনি কখনো অহংকার করেননি, যার কারণে ফেরেশতারা তাকে সবথেকে বেশি চিনত। দুই নাম্বার, নবী শোনেন, আপনার সাহাবী আবু যরের দুই নাম্বারের আমল হলো তিনি বেশি বেশি করে কোরআনুল কারীমের একটা সূরা আমল করে, অধিক পরিমাণে পড়ে। নবী বললেন, সেটা কোন সূরা? জিবরিল আমিন বললেন, হুজুর, আপনার এই সাহাবী বেশি বেশি পরিমাণে সূরা ইখলাসের আমল করে।